নমস্কার, আমি দেবদাস মাকাল, গ্রামীণ চিকিৎসক। তো এই জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা জানানোর জন্য আজকের ভিডিও। তো সকল বন্ধুদেরকে প্রথমেই জানাই এই জামাই ষষ্ঠীর শুভ লগ্নে জামাই ষষ্ঠীর উপলক্ষে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার পক্ষ থেকে। তো আজকের জামাইদের জন্য এই ভিডিওটি প্রীতি শুভেচ্ছা জানানোর জন্য, এর সঙ্গে জামাইবাবুর কিছু পরামর্শ যাতে তার জামাইদের শরীর ঠিক থাকে তার জন্য। তো অনেকে শ্বশুরবাড়ি অনেক দূরে বা অনেক দূর থেকে জামাইবাবু আসেন শ্বশুরবাড়িতে, সেই লং রাস্তা জার্নি করে, বিভিন্ন গাড়ি জার্নি করে যখন শ্বশুরবাড়িতে আসেন একটু পরিশ্রম হয় বা ক্লান্ত হয়ে পড়েন। তো সেক্ষেত্রে এই ক্লান্ত অবস্থায় অন্য কিছু খাবার না খেয়ে প্রথমে তরল জাতীয় কিছু শরবত বা পানীয় জল বেশি পরিমাণে খাবেন, খেয়ে একটু রেস্ট নেবেন, তাতে করে শরীরটা নিজের আগের পজিশানে চলে আসবে। তার তো বেশিরভাগ বাড়িতে বিভিন্ন রকম পদ বা বিভিন্ন রকম আয়োজন হয় জামাই ষষ্ঠী উপলক্ষে। তো তার জন্য খুব লোভনীয় লোভনীয় খাবার প্রস্তুত হয় বা সামনে খাবার রয়েছে, খেতে মন চাচ্ছে, কিন্তু আমি বলবো একটু কম করে যদি খান তাহলে পেটের সমস্যাগুলো অনেকটা দূর হবে। আর ফ্রিজের জিনিস মানে কোল্ড ড্রিঙ্কস বা দই বা কোনো ঠান্ডা জাতীয় জিনিসগুলো একটু কম করে খাবেন, তাতে করে ঠান্ডাটা লাগবে না। এবং একবার খাওয়ার পর, একবার পেট ভরে খাওয়ার পর দ্বিতীয়বার যখন খাবেন তখন একটু সময় নেবেন বা একটু বেশি বিরতি দিয়ে পেটে খিদে অনুভব হলে তবে খাবেন। যে খাওয়ার ওপর খাওয়া হলে ডাইজেশনের প্রবলেম প্রচণ্ড তৈরি হয়, পেটের মধ্যে সমস্যাগুলো আসবে। যাতে পেটের সমস্যা না আসে, একবার ছেড়ে দুবার ভালোভাবে পেট ভরে খেতে পারবেন। তাহলে একবার পুরো পেট ভরে খাওয়ার পর বেশ কিছুটা সময় গ্যাপ দিয়ে পেটের মধ্যে যখন খিদে অনুভূতি হবে তখন আপনারা দ্বিতীয়বার খাবেন। নাহলে পেটের মধ্যে খিদে অনুভূতি নেই, তবুও আপনারা যদি খেতে থাকেন তাহলে ডাইজেশনের সিস্টেম ব্রেক করে যাবে বা পেটে গ্যাস্ট্রাইটিস সমস্যায় পড়বেন। তো পেটে স্বাভাবিকভাবে যদি হজম হয়ে যায় তাহলে খুবই ভালো, আর না হলে আপনারা একটু গ্যাসের ওষুধের সাহায্য নেবেন। বিশেষ করে প্যান্টোপ্রাজল ডোমপেরিডন, ওমেপ্রাজল ডোমপেরিডন বা রিবেপ্রাজল ডোমপেরিডন, এই ধরনের যে ক্যাপসুলগুলো রয়েছে, আমি কোনো ব্র্যান্ড পার্টিকুলারভাবে বললাম না। তো আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ব্র্যান্ড সারাদিনে একবার ব্যবহার করতে পারেন, তাতে করে পেটে যে ওভার ইটিংয়ের ফলে যে গ্যাসের বা বায়ু প্রবলেম হয়, সে প্রবলেমটা অনেকটা কম হবে। তো আজকের এইটুকুনি। প্রতি বাড়িতে খুব জামাই ষষ্ঠী উপলক্ষে খুব আনন্দ হোক এবং হেভি এনজয় করুন সকল জামাইবাবুরা। তো আজকের আপনাদের থেকে বিদায় নিচ্ছি, নমস্কার।